ভাজা পিঠে এইভাবে একবার বানিয়ে দেখুন। ভেতরটা যেমন সফট হবে আর ওপরটা তেমন মুচমুচে হবে আর তেমন সুস্বাদুও হয়। একটি খেলে আর একটি খেতে চাইবেন। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো মিষ্টি আলুর ভাজা পিঠে। এই রেসিপি দেখে একবার বানিয়ে দেখুন, কথা দিলাম বারবার খাবেন। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের মিষ্টি আলু কিংবা রাঙা আলু। রাঙা আলুগুলোকে গোটা অবস্থায় প্রথমে ভালো করে ধুয়ে তারপরে এর ওপরের খোসাটাকে একটা ভেজিটেবল পিলার কিংবা বটির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে একটু বড় বড় ফালি করে কেটে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। রাঙা আলুর মধ্যে যাতে কোনো রকম দানা দানাগুলো না থাকে তার জন্য ভালো করে মসৃণ করে পেস্ট করে নিন। তারপরে কড়াইতে 1 টেবিল চামচ ঘি গরম করে এর মধ্যে হাফ বাটি সুজি একটুখানি সময় ভেজে নেব। সুজি দিয়ে পিঠেটা বানালে পিঠেটা ভীষণ নরম তুলতুলে হবে। আর এর বাইন্ডিং এজেন্টের কাজ করবে ময়দা। ময়দা দিলে পিঠের মধ্যে বাইন্ডিংটা সুন্দর হবে। তার জন্য এর মধ্যে যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই দিয়ে দিচ্ছি ময়দা। শুধু সুজি দিয়েও বানাতে পারেন, তবে সুজি ও ময়দা মিক্স করে বানালে ওপরটা ভীষণ মুচমুচে হবে আর ভেতরটা ভীষণ সফট হবে। ময়দা ও সুজিগুলোকে একটুখানি সময় ভেজে নিয়ে 1.5 বাটি জল দিয়ে রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় একেবারে কমিয়ে যখন একটা দেখবেন ডো হয়ে আসবে তারপরে এর মধ্যে স্বাদ মতো চিনি দিতে হবে আর 1 চিমটে নুন দিতে হবে। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। যখন দেখবেন সুজিগুলো বেশ সুন্দর রান্না হয়ে গেছে এবং এগুলো একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে তখন এর মধ্যে উপর থেকে দিতে হবে আরও 1 চামচ ঘি। ঘি দিলে এটা ভীষণ ক্রাঞ্চি হবে এবং ভীষণ টেস্টি হবে। আর কড়াই থেকে দেখবেন সহজে ডোটা ছেড়ে যাবে। তার জন্য 1 চামচ ঘি এর উপর থেকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন ডোটা প্রায় রেডি হয়ে গেছে আর কড়াই থেকে মিশ্রণটা সম্পূর্ণ উঠে যাচ্ছে। অতএব ডোটা একেবারে রেডি। এর থেকে বেশি কিন্তু টাইট করব না, তাহলে পিঠেটা আবার শক্ত হয়ে যেতে পারে। এই রকম সফট ও নরম থাকবে সেই পর্যায়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটুখানি সময় ঠান্ডা করে নিতে হবে। হাত দিয়ে মেখে নেওয়া যাবে, এই রকম একটু ঠান্ডা করতে হবে। খুব ঠান্ডা করে দিলে কিন্তু আবার এটা শক্ত হয়ে যাবে, তখন মাখানো অসম্ভব হয়ে যাবে। তাই একটু নরম থাকবে এবং একটু উষ্ণ গরম থাকবে, সেই পর্যায়ে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে সেই ম্যাশ করে নেওয়া মিষ্টি আলু কিংবা রাঙা আলু। তারপরে হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে এইভাবে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এই রকম ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন একেবারে মসৃণ একটা ডো রেডি হয়ে যাবে। যতক্ষণ না একেবারে মসৃণ হচ্ছে গাটা ততক্ষণ পর্যন্ত মাখতে হবে। তারপরে এই ডো থেকে অল্প করে অংশ নিয়ে এইভাবে লম্বাটে শেপ দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। আর পিঠেগুলো বানানো অত্যন্ত সহজ। আর পিঠেগুলো শুধু সিম্পল না রেখে এর উপর থেকে একটু ডিজাইন দিয়ে দিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও তো বেশ ভালো লাগবে এবং ভীষণ মুচমুচেও ভীষণ সফট হবে। ওপরটা যেমন মুচমুচে হয় ভেতরটা দেখবেন তেমন সফট হবে। একটা চামচ দিয়ে এইভাবে চামচের পেছনটা দিয়ে এইভাবে সহজেই ডিজাইনটা দিয়ে দিতে পারেন। ডিজাইনটা দেওয়া দেখুন কি সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন এবং হাতের কাছে থাকবে এই রকম জিনিস দিয়েই সহজে বানাতে পারবেন। চামচ ছাড়াও যদি এই রকম কাঠের আইসক্রিমের স্টিকগুলো থাকে কিংবা কোনো টুথপিক থাকে তাহলে অবশ্যই টুথপিক দিয়ে ডিজাইনটা দিয়ে দেখুন, আরও বেস্ট হবে। একটু এরকম ডিপ করে দেবেন, তাহলে ডিজাইনটা ভাজার পরেও একই রকম থাকবে। আর এই পিঠেগুলো বানিয়ে আপনি নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন 1 সপ্তাহ থেকে 15 দিন। যখনই পিঠে খেতে ইচ্ছে করবে সঙ্গে সঙ্গে ডুবো তেলের মধ্যে ভেজে খেতে পারবেন। রাঙা আলুর বিভিন্ন রকমের পিঠে আপনারা খেয়েছেন। রাঙা আলুর পান্তুয়া কিংবা রাঙা আলুর পরোটা, রাঙা আলুর মালপোয়া, বিভিন্ন রকমের রেসিপি বানানো যায়। রাঙা আলুর এই রকম একবার ভাজা পিঠে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ হয়। একেবারে ইউনিক একটা টেস্ট হবে, সঙ্গে দেখতেও একেবারে ইউনিক হয়। এখন এই পিঠেগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিয়ে তারপরে পিঠেগুলোকে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে পিঠেগুলোকে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে। তাহলে ভেতর থেকে দেখবেন পিঠেটা বেশ সুন্দরভাবে ভাজা হবে এবং ওপরটা ভীষণ মুচমুচে হবে আর ভেতরটা দুর্দান্তভাবে সফট হবে। খেতে বেশ ভালো লাগবে, একটি খেলে আর একটি খেতে চাইবেন। তাহলে দেখলেন কত সহজেই পিঠে বানিয়ে নেওয়া যায়। আর এই রকম সহজ ও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।